और नॉर्वे के पत्रकार कौन होती है ये पूछने वाली कि हम भारत पर क्यों विश्वास करें। আরে অঞ্জনা দিদি, উনি শুধু মোদিজিকে প্রশ্নই করেছেন, মোদিজির উপরে অ্যাটাক করে দেয়নি। মোদিজি সুরক্ষিত আছেন। মোদিজি এখন ইটালিতে ইটালির পিএম জর্জ মেলোনি ম্যাডামকে মেলোডি চকলেট গিফট করছেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফরে উনি একটা প্রেস মিট করছিলেন। সেই প্রেস মিটে ওখানকার একজন জার্নালিস্ট যার নাম হ্যালিলিং, উনি কিন্তু মোদিজিকে একটা প্রশ্ন করেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা দেশে যেখানে সবচেয়ে বেশি স্বতন্ত্র পত্রকার থাকে, সেই দেশের প্রেস থেকে একটাও প্রশ্ন কেন আপনি নিচ্ছেন না? প্রশ্ন শুনতে শুনতেই মোদিজি ওই প্রেস কনফারেন্স ছেড়ে বেরিয়ে যান। Prime Minister Modi, why don't you take some questions from the freest press in the world? আর এই ভিডিওটা মুহূর্তের মধ্যেই কিন্তু আমাদের দেশে ভাইরাল হয়ে যায়, ট্রেন্ডিং এ চলে আসে। এরপর থেকে দেখা যাচ্ছে যে অঞ্জনা দিদি থেকে শুরু করে যত গদি মিডিয়া আছে, সমস্ত গদি মিডিয়ার পত্রকার প্লাস সোশ্যাল মিডিয়ার গদি ইনফ্লুয়েন্সার গুলো সবাই এই জার্নালিস্ট হ্যালিলিংকে এক্সপোজ করতে শুরু করে। আর এই এক্সপোজ ভিডিওগুলো শোনার পর না আমার মনের মধ্যে একটাই ভাবনা আসে যে যদি কোনো কারণে এই হ্যালিলিং যদি ভারতের পত্রকার হতো, তাহলে এতক্ষণ তো এই গদি মিডিয়ায় উনাকে পাকিস্তানি বলে ঘোষণা করে দিত এবং পাকিস্তানে পাঠিয়ে দিত। আর সবচেয়ে মজার বিষয়টা কি হচ্ছে জানেন, যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 157 নম্বরে থাকা আমাদের গদি মিডিয়া এক্সপোজ করছে নরওয়ের মিডিয়াকে, নরওয়ের জার্নালিস্টকে, যেখানে নরওয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে নাম্বার 1-এ রয়েছে।